প্রিয় শিক্ষার্থীরা, ৮ নম্বরে এই অঙ্কটা দেখো। একটি দোকানে ৩,২০০ টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? 20% কমে বিক্রয় করা হয়েছে, তার মানে ৩,২০০ টাকার একটা জিনিস 20% কমে বিক্রয় করা যখন হয়েছে, তখন কিন্তু বিক্রয় মূল্য বের করতে গেলে দেখা যাবে যে ক্ষতি হয়েছে। তো কত টাকায় বিক্রয় করছে ৩,২০০ টাকার পণ্য, সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে আসি পার্সেন্টের এইখানে। কত পার্সেন্ট? 20% কমে। তাহলে 20% কমে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20। আমরা সবসময় ক্রয় মূল্য 100 ধরি। এই 100 টাকার থেকে 20 টাকা বিয়োগ দিলে হয় 80 টাকা। অর্থাৎ কেনা দাম 100 টাকা ধরে নেওয়া, এটা কেনা দাম 100 টাকা, 20% ক্ষতি হয়েছে এবং বিক্রয় করা হয়েছে 80 টাকায়। এই 100 আর 80 দিয়ে আমরা অঙ্কটা সাজায় ফেলব, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে। তাহলে লিখতে হবে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এখানে বের হলো 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 80 আর নিচে 100 আসবে। অতএব এবারে আসল দামে চলে আসি। জিনিসটা কিন্তু ৩,২০০ টাকার দাম ছিল। তাহলে ৩,২০০ টাকা ক্রয় মূল্য ৩,২০০ টাকা হলে বিক্রয় মূল্য এই 80-র সাথে ৩,২০০ গুণ হয়ে যাবে, আর নিচে 100, 100ই থাকবে। 100-র 2 শূন্য কাটা, ৩,২০০, এটার 2 শূন্য কাটা, থাকলো 80 আর 32। 80 আর 32 গুণ করলে হয় 2,560 টাকা। এটা হচ্ছে বিক্রয় করা হয়েছে। কেনা হয়েছিল কত? ৩,২০০ টাকায়, আর বিক্রয় করা হলো কত? 2,560 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এটাই উত্তর। আল্লাহ হাফেজ।